আজকে আমি কাচকি শুটকির ভর্তা বানাবো। আর যেভাবে আমি কাচকি শুটকির ভর্তা বানাবো অনায়াসে 1 থেকে 1.5 প্লেট ভাত শেষ হয়ে যাবে। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন, একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি এখানে কি উপকরণ দিয়ে এই কাচকি শুটকির ভর্তাটা বানাবো। এখানে আমি বেশ কিছু কাচকি শুটকি মাছ নিয়েছি। আর এই তো এখানে আমি সাধারণত যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়েছি। তবে কিন্তু আমি এই ভর্তার মধ্যে এমন একটা উপকরণ দেব, এই উপকরণ দিলে কিন্তু ভর্তার স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দেব। আর এই তো ফ্রাই প্যানটা একটু গরম করে নেওয়ার পরে এখন আমি কাচকি শুটকিগুলো দিয়ে দেবো। আমি যে কোনো শুটকি মাছই ভর্তা বানালে আগে একটু ভালো করে ভেজে নিই, তারপর ভর্তা বানিয়ে নেই। আর যেহেতু কেনা শুটকি, তো আমি একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিচ্ছি। আর অনেকেই কিন্তু শুটকি না ভেজেই ভর্তা বানায় বা তেলে ভেজে ভর্তা বানায়। তো এরকম করে শুটকিটা আগে তেলে না ভেজে নিলে এই ভর্তাটা অনেক মজা হয়। আর এই তো শুটকি মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকি মাছগুলো একটা আলাদা ডিশে ঢেলে নেব। যেহেতু বাজার থেকে কিনে আনা শুটকি মাছ, তো আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এরপর আমি একটা টালাতে করে এই যে শুটকি মাছগুলো ধোয়ার জন্য নিয়ে নিলাম। আর এরকম একটা করে টালাতে কিন্তু শুটকি মাছ ধুলে দেখা যায় নিচে দিয়ে বালুগুলো পড়ে যায়, আর কোনো বালু থাকে না। আর এই তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো দেখেন পানিগুলো নিংড়ানোর জন্য আমি রেখে দিলাম। তো এখন আমি কিন্তু চুলায় এখন ফ্রাই প্যান দিয়ে দেব। আর এই তো দেখেন ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে সব কিছু ভেজে নেব। আর এই তো এখানে লাল মরিচ 10-15টা লাল মরিচ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিন্তু দিয়ে দেব রসুনের কোয়া। তো লাল মরিচ একটু বেশি করে দিলাম, ভর্তাটা ঝাল ঝাল করে বানাবো। আর কাচকি শুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর এই তো দেখেন এখানে আমি কিন্তু 2টা রসুন ছিলে নিয়েছিলাম, সবগুলো রসুনের কোয়ায় কিন্তু দিয়ে দিলাম। মরিচ আর রসুনের কোয়াগুলো একসাথে ভেজে নেব। আমি ভিডিওটা একদম বেশি বড় করতে চাচ্ছিলাম না, তার জন্য আমি কিন্তু এখানে শর্টকাটভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর একবারে ভেজে নিলাম। আর এখন কেউ আসলে বড় ভিডিও দেখতে চায় না বা বেশিক্ষণ থাকে না। তো অবশ্যই আপনারা যখন আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফুল ভিডিওটি ওয়াচ করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দেখেন আমার রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই তো এখানে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো যে কোনো শুটকি মাছের ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলেই ভালো হয়। আর আমার কাছে কিন্তু নরম শুটকি ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখানে কাচকি শুটকি মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাচকি শুটকি মাছগুলো কিন্তু আমি এখানে ভালোভাবে ভেজে নেব একসাথে। তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, কালারটা ঠিকঠাক রাখার জন্য। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এরপর আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তো এরকম শুটকি মাছ আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে ভর্তাটা বানালে কিন্তু অনেক স্বাদের এবং দুর্দান্ত লোভনীয় হয়। তো এখানে আমি কিন্তু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি বেশিক্ষণ কিন্তু ভেজে নেব না, পেঁয়াজগুলো কিন্তু আধা ভাজা করে মাছগুলোর সাথে করে নেব। তো যেহেতু আমি নরম ভর্তা বানাবো। আর এই তো দেখেন আমার কিন্তু এখানে এগুলো ভাজা হয়ে গেছে। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। তো দেখেই কিন্তু ইচ্ছা করতেছে যে এরকম শুটকি মাছ ভাজা দিয়ে এখনই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলি। তো না, আমি এটা একদম নরম ভর্তা বানাবো। আর এই তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি কিন্তু ভর্তাটা সহজ উপায়ে বানাবো ব্লেন্ডারে। আর আমার কাছে ব্লেন্ডারটাই সহজ মনে হচ্ছে, তার জন্য আমি ব্লেন্ডারে কিন্তু ভর্তাটা বানিয়ে নেব। এরপরে আমি ভেজে রাখা লাল মরিচ এবং রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আবারও একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ওখানে আমি অল্প করে দিয়েছি। তো এখন আমি এই যে ভেজে রাখা পেঁয়াজ তারপর শুটকি মাছগুলোও দিয়ে দিলাম। তো আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন, বাটনায় একটু বানাতে গেলে কষ্ট হবে। তো আমি এই জন্য ব্লেন্ডারে বানিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডারে বানালে কিন্তু ভর্তাটা অনেক নরম এবং সফট হবে। আর এই তো দেখেন রেডি করে নিলাম। আর এখন ঢাকনাটাও দিয়ে দিলাম।
তো বললাম না, আমি কিন্তু ভর্তাতে এমন একটা উপকরণ দেবো, সেই উপকরণটা দিলে যে ভর্তার স্বাদ দ্বিগুণ হবে, না দেখলে বুঝতেই পারবেন না। এই তো দেখেন ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর এই তো হচ্ছে সেই বিশেষ উপকরণ, লেবু। তো এখানে কিন্তু অবশ্যই একটু লেবু রস দিয়ে দিবেন, আর লেবু রস দিলে কিন্তু অনেকটাই টেস্টি হবে। আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এরপরে এখন আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিবেন, ঝাঁঝালো ঝাঁঝালো একটা ভাব আসবে ভর্তায়। তো আবার আমি এই যে হাত দিয়ে মেখে নিলাম। তো দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কতটা লোভনীয় হয়েছে। আর আমার তো একেবারে এরকম একটা ভর্তা থাকলে অনায়াসে 1 থেকে 1.5 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর এই তো দেখেন ভর্তাটা আসলে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ভর্তার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।